শুনো, তোমরা যান কোনটা? করে বলে যান, গা ধুবি যান। গাও ধুবে যাবেন, ভালো কথা। আজকে একটা ঈদের দিন, গাও ধুয়ে আসি তোমরা নামাজের মধ্যে যাবেন। মানুষ গ্রামের মধ্যে যা দেহ প্রতিটা বাড়ির মধ্যে মানুষ একদিন আগত গোস্ত আনি থুছে, মাছ আনি থুছে, তেল মশলা আনি থুছে, ঘরের মধ্যে কোনো বাজার নাই, সদান নাই। তা আজকে একটা ঈদের দিন, এনা গোস্ত আনা লাগে না, এনা সেমাই আনা লাগে না, এই জিউটের মধ্যে কি যাবার নয়? মানে ঈদের দিনও তুই মুখ মানে শান্তি থাকতে দিবেন এই বছরকার দিনও তো, হ্যাঁ? তবে গোস্ত খাওয়ার জন্য তোর জিবে ডাকি, জিবে দিয়ে লোল কি গলত কই পড়বে নাকি? এটা তোমরা ফির কেমন কথা এখন? হ্যাঁ, ঈদের দিন কি মুই তোমার সাথে ঝগড়া করবে যাচ্ছ? মুই ভালো কথা না কোনো। আজকে ঈদের দিন মানুষ কত গোস্ত মাছ খাইবে, তো তোমরা গোস্ত আনা রাখবেন নয়। গাঁওখন ধোয়ার আগত তোমরা গোস্ত ধরিয়ে এসো। গা আগত ধুই আইসং দেয়া, আসি নামাজ আগত পড়ং, কিসের মুই গোস্ত কেন রে? গোস্ত কিনতে টিয়া নেকবেন না, হ্যাঁ? নামাজটা শেষ হয়ে সবাই দিবে কোরবানি, কোরবানির গোস্ত টোপলা সবাই বাড়ি বাড়ি আসি দিয়ে দেবে। ওই গোস্ত হলে আন্দি খাইস, ফির গোস্ত কিনবে যাং। গোস্তর দাম জানিস 800 টাকা কেজি। কাটাও আটকাও। আস্তাগফিরুল্লাহ। মানছে নামাজ পড়বে যাইবে, নামাজ পড়ি আসবে, তোমরা ধেরে শাস্তে গরু কুরবানি দিবে, ছাগল কুরবানি দিবে, দুম্বে কুরবানি দিবে। এক কোনা না এক টুকরে দেয়, নেলা নায়ে দেয়, তামারে আশায় আমরা কি বসি থাকবো? কখন গোস্ত ধরি আসবে সেখানে আন্দি কি খামো আমরা? হ্যাঁ, এলে তোমরা কোন অঙ্গের আও করবে না যেন? ওই যে আমরা কোরবানি দিয়ে ঝন গোস্ত বিকেলা দেয় না, সন্ধ্যের সময় যা ঝন আসবে তখন আমার ভাগ্যে গোস্ত জুটবে, তোর ভাগ্যে গোস্ত জুটবে। গোস্ত